ম্যাক্সিমাম প্যানেলের প্রার্থীরা উপস্থিত আছে, তারা সাক্ষী আছেন যে ভিসি প্রক্টর মহোদয়েরা গতকালকের সংবাদ সম্মেলন করে তাদের কোনো ধারণাই নেই। তার মানে তারা কতটা অবহেলা করে আমাদেরকে চলেছেন, এটা আপনাদের মধ্য দিয়ে এবং এই প্রার্থীদেরকে সাক্ষী রেখে আপনাদেরকে জানালাম। একটা বিষয়, যে বিষয়টা কনসার্নের সবচেয়ে বেশি কনসার্ন, সেটা হচ্ছে গাউসুল আজমের নিচতলায় যে ব্যালট পাওয়া গিয়েছে অরক্ষিত অবস্থায় 7 তারিখ রাতে, সে বিষয়টা গতকালকে প্রকাশ হওয়ার পরও তারা সে বিষয়টা নিয়ে ততটা কনসার্ন না, তারা জানেন না। অথচ এই বিষয়টা কিন্তু গত কয়েকদিন ধরে নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে এবং আজকের সকল জাতীয় পত্রিকাতে এই নিয়ে লেখা এসেছে, কিন্তু তার সম্পর্কে তারা জানেন না। শেষ পর্যন্ত প্রক্টর স্যার আমাদেরকে বলেছেন নীলক্ষেতে জলজন্ত মানুষও বানিয়ে দিতে পারে তারা, ব্যালট পেপার বানানোর কোনো সুযোগ নীলক্ষেতে নাই। তাহলে প্রক্টর স্যার যেহেতু বলেছেন ব্যালট পেপার বানানোর সুযোগ নীলক্ষেতে নাই, কিন্তু নীলক্ষেতে সেরাতে যেহেতু ব্যালট পেপার পাওয়া গিয়েছে, এর সত্যতা মিলেছে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে, কারা এখানে ছিল, তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি। কারণ এই ব্যালট পেপার দিয়েই কিন্তু নির্বাচন হয়েছে, কেউ নির্বাচিত হয়েছে কিংবা কেউ অনির্বাচিত হয়েছে। সুতরাং এই ব্যালট পেপার যেহেতু তারা বলছে যে নীলক্ষেতের জলজন্ত মানুষ বানিয়ে দিতে পারে, এটা নীলক্ষেতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নীলক্ষেতে ব্যালট বানাতে পারে না কোনোভাবেই। যেহেতু তিনি এটা বলেছেন, তাহলে আমরা আশা রাখছি তারা তদন্ত করে এই বিষয়ে যথাযথ উত্তর এবং তাদের অবস্থান আমাদেরকে জানাবে। এই ব্যালট কোথা থেকে ছাপানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ব্যালট কোন কোম্পানি থেকে ছাপানো হয়েছে, কি অবস্থায় ছিল, এবং গাউসুল আজম সেদিন কিভাবে ব্যালটগুলো পড়েছিল। ইচ্ছা করলেই সিসি ফুটেজ এগুলো কালেক্ট করা যায়। সুতরাং আধুনিক যুগে এগুলো কোনোভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আর আরেকটা জিনিস, ইতিমধ্যে আমাদের অন্যান্য প্রার্থীরা বলেছেন, অন্যান্য প্যানেলের প্রার্থীরা বলেছেন যে ভোট কাস্টিং লিস্টটা নিয়ে তারা যে ধরনের গড়িমসি করছে, আমাদের সন্দেহকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। এখানে সবাই উপস্থিত আছে, তারা বারবার একটাই কথা বলছে, প্রাইভেসি। আরে ভাই, কাস্টিং লিস্টে তো এখানে ওমামাকে ভোট দিয়েছে, আবিদকে দিয়েছে, না কাদেরকে দিয়েছে, না অন্য কাউকে দিয়েছে, সেখানে তো সেটা লেখা নাই। সেখানে জাস্ট প্রেজেন্টটা, সাইনটা দেয়া আছে। যেখানে নির্বাচন শুরু হওয়ার আগে হিজাব পড়া মেয়ে থেকে শুরু করে প্রত্যেকের প্রাইভেসি আপনি ওপেন করে দিলেন ভোট লিস্টের মধ্য দিয়ে, সেখানে আপনি সিগনেচারটা ওপেন করতে পারতেছেন না, কারণ এই সিগনেচার দিয়ে তো কেউ ব্যবহার করার কোনো সুযোগ নেই। সুতরাং এটাকে যদি আপনি বলেন আইন দেখান, আদালত দেখান, তখন তো আমাদের সন্দেহের প্রবণতা আরও বেড়ে যাচ্ছে। আমাদের যে ফিল্ড অ্যানালাইসিস, সেই ফিল্ড অ্যানালাইসিসে অনেকগুলো হলের ব্যাপারে আমাদের মধ্যে কনসার্ন তৈরি হয়েছে, যে হলগুলো যেমন জহুর হক হল, তারপর মুজিব হল, এই হলগুলো নিয়ে স্পেসিফিক কনসার্ন এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুটি হলে ওই দিন পার্টিকুলারলি ভোটের দিনে এত পরিমাণ ভোটার টার্ন আউট হয়নি। কিন্তু সেই জায়গা থেকে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে প্রায় 87%, 88% কাস্টিং হচ্ছে, তখন আমরা বলেছি যে আমাদের জায়গা থেকে নর্মালি বলেছি ঠিক আছে, আপনারা আপনাদের উপস্থিতি তালিকাটা দেন, তাহলে এখানে সবার জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো এই সুস্থ স্বাভাবিক প্রক্রিয়াটা আমরা যে দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আজকে ভিসি স্যার ছিলেন, ভিতর প্রক্টর স্যার ছিলেন, এই দুইজনের উপস্থিতিতে আমরা কথা বলেছি সবাই, এবং আমরা আমাদের কনসার্নগুলো তাদের কাছে নর্মালি উপস্থাপন করেছি, এবং তারা যেটা আমাদেরকে অনবরত বলার চেষ্টা করছেন যে এই জিনিসটার সুযোগ নেই, মানে ওনাদের পক্ষ থেকে এক ধরনের একটা না সূচক কথা আসলে আমরা শুনছি। তো আজকে নির্বাচনের কিন্তু প্রায় 15 দিনের মধ্যে উপর চলে গেছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু আন্তরিকতার সাথে এই যে সমস্যাগুলো বা এই যে কোশ্চেনগুলো অ্যারাইজড হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে, সেগুলো অ্যাড্রেস করে একটা প্রপার অ্যান্সার দিতে পেরেছে। বরং তাদের মধ্যে নানান ছলচাতুরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার। সো সেই সব কনসার্ন নিয়ে আমরা আসলে আজকে ভিসি স্যারের সাথে দেখা করেছিলাম, ভিসি স্যারের সাথে কথা বলেছি, এবং আমরা যেটা বলেছি যে অতি দ্রুত সেটা সব থেকে ভালো হয় আগামীকালকের মধ্যেই আপনারা যাতে আপনাদের উত্তরগুলো আমাদের কাছে দেন, তাহলে আমাদের জন্য সিদ্ধান্ত নিতে সহজ হবে। নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই, আমাদের কনসার্ন হচ্ছে নির্বাচন কমিশন এবং তার কার্যক্রম নিয়ে। শিক্ষার্থীরা কয়েকটা বিষয়ে তারা সন্দিহান, সংশয়ের মধ্যে আছে গুটি কয়েকটা বিষয় নিয়ে। আমরা সেগুলো শিক্ষার্থীরা খুবই ফর্মালি তারা হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা সেগুলো জানতে চায়। আমরা ছাত্র সংগঠন যারা আছে, যারা প্রার্থী আছি, যারা প্যানেলে যারা আছেন, তারাও সেগুলো খুবই কর্ডিয়াল আমরা জানতে চেয়েছি। আমরা কিন্তু বিগত দিনের যে সংস্কৃতি, যে মিছিল করা, মিটিং করা, বিসিকে অবরোধ করা, এত বড় একটা অনেকগুলা আলাপ আলোচনা আসার পর আমরা সেগুলো কিছুই করি নাই। কিন্তু আজকে এতদিন পার হয়ে যাওয়ার পরও আমরা শুধু চেয়েছি নির্বাচন কমিশন শিক্ষার্থীদের মনে যে সংশয়টা তৈরি হয়েছে, স্বচ্ছতা, জবাবদিহিতা, সে জায়গাটা নিশ্চিত করা হোক।
সেটার ধারাবাহিকতা আজকে আমরা বিস্তারের সাথে আমরা বসেছি। আপনারা জানেন যে বিগত কয়েকদিন থেকে ফরমালি ইনফরমালি সংবাদ সম্মেলন কিংবা আবেদনের মধ্য দিয়ে আমরা আমাদের কনসার্নগুলো জানিয়েছি, কিন্তু এরই পরিপ্রেক্ষিতে আমরা জানতে চেয়েছি এই বিষয়ে আমরা কয়েকটা বিষয় আমরা দেখেছি। ব্যালট পেপারের মতো একটা সেন্সিটিভ একটা বিষয়, সেটা দেখেছি আমাদের গাউসুল আজম অরক্ষিত অবস্থায় আছে। এটা কিন্তু একটা খুবই কনসার্নের বিষয়। কিন্তু আমরা বলেছি দেখেন যে এত হাজার মানুষ ভোট দিতে এসেছে, ফাইন, ঠিক আছে, আপনি শুধুমাত্র উপস্থিত তালিকাটা দেখান। আমরা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছি, কিন্তু আমাদের একটা বিষয় মনে হয়েছে যে নির্বাচন কমিশন বলেন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন উদুর বিন্দু বুডুর চাপিয়ে দেওয়ার একটা পায়তারা করতেছে। আমাদের মনে হয়েছে তারা যে অনীহা দেখাচ্ছেন, এই অনীহাটা শিক্ষার্থীদের মনে সংখ্যার জায়গায় আরো বেশি প্রগাঢ় করতেছে। তো সেই জায়গা থেকে আমরা এটা বিশ্বাস করতে চাই না যে নির্বাচনে বিন্দু মাত্র কোনো কিছু হয়েছে, সেটা আমরা বিশ্বাস করতে চাই না। আমরাও চাই শিক্ষকরা আমাদের বিসি স্যার খুবই আন্তরিকতার সাথে অনেক পরিশ্রম করেছেন, অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন। যদিও নানান গোষ্ঠী থেকে কোনো সাহসিকতা কোনো নিয়েছেন সেটা আমি জানি না, তিনি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন।